শপথ গ্রহণের পরেই নবম পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন তারেক রহমান। একই সঙ্গে বাড়ি ভাড়া 70% ও পেনশন শতভাগ সুবিধা কার্যকরের নতুন সুবিধা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশনের রিপোর্ট অনুযায়ী মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশে নতুন সিদ্ধান্ত দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নে গতিশীলতা ফেরাতে নতুন ভূমিকা নিচ্ছি। আমরা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকব ঠিক ততদিন পর্যন্ত কোনোভাবেই একজন সরকারি কর্মচারী অর্থনৈতিক সংকটে জীবনযাপন করবে না। আমরা তাদের অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে ইতিমধ্যে কয়েক দফায় সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। পে কমিশন যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন সেই রিপোর্ট আমলে নিয়ে মূল বেসিক 20,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত কথা জানান তারেক রহমান। প্রাথমিক দিকে রিপোর্ট পর্যালোচনা কমিটি এটি সংশোধন করলেও সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা এখন পর্যন্ত বহাল রাখার বিষয়ে একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের একাধিক সদস্য তাদের সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন 20,000 টাকা বহাল রাখা হয়তো কর্মচারীদের উন্নয়নের নতুন ভাবধারা সৃষ্টি হবে। কিন্তু যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন তাদের জন্য মূল বেসিক 1,60,000 টাকা নির্ধারণ করলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নতুনভাবে বৈষম্য সৃষ্টি হবে। তাই তাদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে 1,60,000 টাকা বাতিল করে এর পরিবর্তে 1,40,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছেন 6 সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটি। গতকাল বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে কর্মচারীদের বেতন কতটুকু নির্ধারণ করলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আলোচনা করেছেন। তাই কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য তাদের প্রত্যেকের মতামত দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলেন তাই আমরা কোনোভাবেই বেতন বৃদ্ধির বিষয়টি থেকে সরে যাব না। আমাদের মূল ও প্রাথমিক লক্ষ্য থাকবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা, কেননা তারা দেশ ও সরকার জনগণের জন্য কঠোর পরিশ্রম করেন। তাই তাদের পরিশ্রমের মূল্য অবশ্যই দেওয়া প্রয়োজন। আমরা তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনব। আমরা চাই না সরকারি চাকরিজীবীরা অবহেলার শিকার হোক। তাই তাদের অর্থনৈতিক দিকগুলো নবনির্বাচিত সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছেন। এছাড়াও দ্রুত বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশে প্রতিশ্রুতি দেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কবে নাগাদ গ্যাজেট প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে সরকার প্রধান বলেন, শুধুমাত্র 15 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, এখনও কয়েকটি সভা বাকি রয়েছে। এই সভাগুলো করার পরেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব। আপনারা অবগত আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন নবম পে স্কেল বাস্তবায়ন করতে ইচ্ছা পোষণ করেন এরপর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে একাধিকবার বৈঠক করার সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশজনক পরিস্থিতি নতুনভাবে তৈরি হয়। কিন্তু সকল কিছুর পাশ কাটিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন পে কমিশন ও প্রধান উপদেষ্টা। শেষ পর্যন্ত পে কমিশন যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন, আমরা এই রিপোর্ট ধরেই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা শুধুমাত্র আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করব না, আমরা নবম পে স্কেল সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়ন করব। এতে করে বাড়ি ভাড়া ও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করা হবে। ইতিমধ্যে পর্যালোচনা কমিটিকে এই বিষয় দুটি সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পর্যালোচনা কমিটির 6 সদস্যকে বলা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
আমরা এই রিপোর্ট অনুযায়ী বেতন বৃদ্ধি করব। তবে বাড়ি ভাড়া মূল বেসিকের 70% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সাড়া এসেছে। 2015 সালের সর্বশেষ বেতন স্কেল মূল বেসিকের 45 থেকে 50% হারে বাড়ি ভাড়া দেওয়া হলে বর্তমান সময়ে এটি পুরোপুরি অকজ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তাই তিনি নিজেই 70% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে অবসরকালীন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধির বিষয় অবগত আছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তাই তিনি নিজেই 70% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। একই সালে অবসরকালীন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধির বিষয় অবগত মন্তব্য করেন তিনি। তার ভাষ্য মতে অবসরকালীন ভাতা অবশ্যই 100% পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এতে করে দেশের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আসবে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান দ্রুত ঘটবে বলে মন্তব্য করেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, আমাদের মূল সিদ্ধান্ত ছিল আংশিক বেতন বাস্তবায়ন করা, কিন্তু নবনির্বাচিত সরকার এই বিষয়টিকে সমর্থন জানাননি। তার সিদ্ধান্ত হচ্ছে যদি বেতন বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই পূর্ণাঙ্গভাবেই কার্যকর করা প্রয়োজন। তাই শেষ পর্যন্ত তার সিদ্ধান্তকে মেনে নিয়ে পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকল।